চলচ্চিত্র জগতের একজন উজ্জ্বল নক্ষত্র ক্রিস্টফ কিসলভস্কি মানুষের সম্পর্ক, আবেগ এবং ভয়ুরিজম অথবা দৃশ্যবাদের জটিলতার গভীর অন্বেষণ হিসেবে আ শর্ট ফিল্ম অ্যাবাউট লাভ তৈরি করেছিলেন। প্রাথমিকভাবে ডেকালগ নামক একটি 10 পর্বের টিভি সিরিজের অংশ এই ছবিটি 80-র দশকের পোল্যান্ডের ওয়ার্স শহরের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের পটভূমিতে তৈরি, যা তোমেক নামক একজন যুবক এবং তার প্রতিবেশী একজন মহিলা মাগদার জীবন নিয়ে আলোচনা করে। মাগদার ওপর তোমেকের দ্বারা করা ভয়ুরিস্টিক পর্যবেক্ষণের মাধ্যমে কিসলভস্কি তার মনস্তাত্ত্বিক, নৈতিক এবং অস্তিত্বের মাত্রাগুলিকে উন্মোচন করে ভয়ুরবাদের থিমটিকে জটিলভাবে বিশ্লেষণ করেছেন। এই ভিডিওটি আ শর্ট ফিল্ম অ্যাবাউট লাভের ভয়ুরিজম নিয়ে একটি গভীর আলোচনার সূচনা করে, যা চরিত্রগুলির ওপর এবং বৃহত্তর সমাজের উপর তাদের প্রভাবগুলি অনুসন্ধান করে। ভয়ুরিজম ব্যুৎপত্তিগতভাবে ফরাসি শব্দ ভয়ুর থেকে উদ্ভূত। ঘনিষ্ঠ ক্রিয়াকলাপে নিযুক্ত কাউকে প্রায়ই গোপনে পর্যবেক্ষণ করা থেকে যৌন আনন্দ বা তৃপ্তি অর্জনকে ভয়ুরিজম বোঝায়। কিসলভস্কির দৃষ্টিভঙ্গি যদিও ভয়ুরিজমকে তার যৌন সংজ্ঞার বাইরেও মানুষের আকাঙ্ক্ষার এবং কৌতূহলের বিস্তৃত ধারণার অন্তর্ভুক্ত করে। আর শর্ট ফিল্ম অ্যাবাউট লাভের মূল অংশে রয়েছে তোমেক এবং মাগদা, যাদের জীবন ভয়ুরিজমের লেন্সের মাধ্যমে জড়িত। তোমেক একজন স্বল্পভাষী, একাকী এবং আত্মদর্শী যুবক, যার দৃষ্টি স্থির হয়ে যায় মাগদার উপর, যে তার পাশের বিল্ডিংয়ের একটি অ্যাপার্টমেন্টে বসবাসকারী একজন মহিলা। বিপরীতে মাগদা বাহ্যিকভাবে নিজেকে আত্মবিশ্বাসী এবং স্বাধীন দেখায়, কিন্তু ভেতরে ভেতরে দুর্বলতা এবং নিঃসঙ্গতাকে আশ্রয় করেই সে বাঁচে। তাদের এই জটিল সম্পর্ক কিসলভস্কির জন্য একটি ক্যানভাস হিসেবে কাজ করে, যাতে পর্যবেক্ষক এবং পর্যবেক্ষিতের উভয়ের উপরই ভয়ুরিজমের জটিলতার প্রভাব অন্বেষণ করা যায়। কিসলভস্কি নিপুণ সিনেম্যাটিক কৌশল এবং বর্ণনামূলক ন্যারেটিভের মাধ্যমে দৃশ্যকল্পের প্রকাশগুলি দক্ষতার সাথে চিত্রিত করেছেন। একটি টেলিস্কোপের সাহায্যে তোমেকের মাগদাকে পর্যবেক্ষণ করার মুহূর্তগুলিকে পরিচালক বেঁধেছেন নিভৃতে কাটানো তোমেকের আত্মমন্থনের মুহূর্তগুলির সাথে এক সুতোয়। সে যেই সময়টায় তার উপর নজর রাখে তা কেবল তার জীবনেই প্রভাব ফেলে না, যেভাবে সে মাগদার চিঠিগুলো সরিয়ে ফেলে ও তাকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তা মাগদার জীবনেও কিন্তু অনুপ্রবেশ ঘটায়। ক্লোজ আপ শট, দীর্ঘস্থায়ী কিছু সিনেম্যাটিক মুহূর্ত এবং উদ্দীপনামূলক চিত্রের মাধ্যমে কিসলভস্কি তোমেকের ভয়ুরিস্টিক ফ্যান্টাসিগুলোর তীব্রতাকে ক্যাপচার করে বাস্তবতা এবং বিভ্রমের মধ্যেকার ব্যবধানকে ঝাপসা করে দিয়েছেন। ফিল্মটি ভয়ুরিজমের মনস্তাত্ত্বিক গভীরতার মধ্যে ঢুকে ইচ্ছে, কল্পনা এবং বাস্তবতার জটিল অন্তর্দ্বন্দ্বকে আলোকিত করে। তোমেক তার কৈশোরের শেষের দিকে সাহচর্যের অভাব এবং হরমোনের তাগিদ তার জীবনে এক বড় রূপ ধারণ করেছে। তোমেকের জন্য ভয়ুরিজম তার নিজস্ব একাকিত্ব এবং বিচ্ছিন্নতার অনুভূতির মোকাবিলা করার পদ্ধতি হিসেবে কাজ করে, যা দিয়ে সে নিজেকে মাগদার সাথে যুক্ত করে এবং ঘনিষ্ঠতার অনুভূতি পায়। তোমেকের এই অভ্যাস তীব্র হওয়ার সাথে সাথে তার ভেতরের অপরাধবোধ এবং দ্বন্দ্ব তাকে তার এই কাজের নৈতিক প্রভাবের মুখোমুখি হতে বাধ্য করে। একইভাবে মাগদা এই ঘটনার বিষয়ে অবগত হওয়ার পর শুরুতে অস্বস্তি এবং রাগ অনুভব করে, কিন্তু ধীরে ধীরে তা কৌতূহল এবং আত্মমন্থনে পরিণত হয়। তোমেকের ভয়ুরিস্টিক আচরণের জন্য তার প্রাথমিক ঘৃণা ধীরে ধীরে আকর্ষণ এবং বিকর্ষণের একটি জটিল ইন্টারপ্লেতে রূপান্তরিত হয়, কারণ সেও আসলে ক্রমাগত তার নিজের ইচ্ছে এবং নিরাপত্তাহীনতার সাথে লড়াই করে চলেছে। কিসলভস্কি কিছুটা উস্কানিমূলকভাবেই ভয়ুরিজমের আশেপাশে যে নৈতিক বিবেচনা তা উত্থাপন করে দর্শকদের চ্যালেঞ্জ ছুড়ে দেন তাদের সম্মতি ছাড়া অন্যদের পর্যবেক্ষণ করার নৈতিকতার মোকাবিলা করতে। মাগদার সম্মতি ছাড়াই তাকে গোপনীয়ভাবে পর্যবেক্ষণ করা একজন ব্যক্তির অধিকার সম্পর্কে মৌলিক প্রশ্নের উত্থাপন করে। মাগদা গোটা ঘটনাটা জানতে পারার পর তার যে আচরণ তা দর্শকদের তাদের নিজস্ব ভয়ুরিস্টিক প্রবণতার নৈতিক জটিলতাগুলিকে প্রতিফলিত করতে আহ্বান করে। এছাড়াও ভয়ুরিস্টিক সম্পর্কের মধ্যে যে ক্ষমতার গতিবিদ্যা, যেখানে পর্যবেক্ষক একটি নির্দিষ্ট মাত্রায় নিয়ন্ত্রণ এবং প্রভাব
পর্যবেক্ষিতের উপর প্রয়োগ করে তা কিসলভস্কি তুলে ধরেন। তোমেকের করা কাজগুলির ফলে মাগদার মধ্যে যে আবেগের আলোড়ন ওঠে তার ভয়ুরিজমের শোষণমূলক সম্ভাবনাগুলিকে তুলে ধরে, যা ছবিটির নৈতিক প্রেক্ষাপটকে জটিল করে তোলে। কিন্তু একজন ভয়ুরের মানবীকরণ আজকের ক্রমবর্ধমান পলিটিক্যাল কারেক্টনেসের মুখে দাঁড়িয়ে, যা একেবারেই সমাজে মান্যতার বাইরে, পরিচালক সেরকম একটি বিতর্কিত বিষয়কে খুব সুন্দরভাবে প্রতিষ্ঠা করেন। তোমেকের কীর্তিকলাপ জানার পরে মাগদা তাকে কেবল একজন বিকৃত মনস্ক ব্যক্তি হিসেবে কিন্তু বরখাস্ত করে না, বরং একজন ব্যক্তি হিসেবে তাকে বিশ্লেষণ করার চেষ্টা করে, এই ভয়ুরিজমের কাজের পিছনে তার উদ্দেশ্যকে তলিয়ে দেখার চেষ্টা করে। এই প্রক্রিয়ায় তার অজ্ঞাতেই সে নিজেই কখন একজন ভয়ুরে হয়ে ওঠে তা সে বুঝতে পারে না। কিসলভস্কি এই খুব সূক্ষ্ম একটি লাইন অনুসরণ করেন, যেখানে তথাকথিত শিকার যে কোনো মুহূর্তে এই নৈতিকতার লাইনটি অতিক্রম করতে পারে এবং তথাকথিত অপরাধী হয়ে উঠতে পারে। যদিও তিনি নৈতিক উত্থান পতনের লেন্স থেকে ভয়ুরিজমকে অন্বেষণ করেন না, করেন কৌতূহল এবং একাকিত্ব থেকে উদ্ভূত একটি সাধারণ মানবিক প্রবণতা হিসেবে, যা বয়স, লিঙ্গ বা শ্রেণী নির্বিশেষে যে কোনো সময় যে কাউকে গ্রাস করতে পারে, এবং এইখানেই এই ফিল্মটি হয়ে ওঠে চিরপ্রাসঙ্গিক। আ শর্ট ফিল্ম অ্যাবাউট লাভ আপাতভাবে এক উদাসীন সমাজ ব্যবস্থার মাঝে মানুষের আকাঙ্ক্ষা, বিচ্ছিন্নতা এবং জীবনের অর্থের অনুসন্ধানের বৃহত্তর অস্তিত্বের থিমগুলিকে অন্বেষণ করে। তোমেক এবং মাগদার ভয়ুরিস্টিক ওডিসির মাধ্যমে কিসলভস্কি সোভিয়েত শাসনের অধীন তৎকালীন পোলিশ সমাজে প্রচলিত আধুনিকতা এবং শহরের বিচ্ছিন্নতার মধ্যে মানুষের সংযোগ এবং ঘনিষ্ঠতার জন্য যে আকুতি তাকে তুলে ধরেন। তৎকালীন সমাজবাদী সমাজ ব্যবস্থায় কিভাবে মানুষের মধ্যে যে সহজাত নিজস্বতা তা এই একজাতীয় সামাজিক কাঠামোর তলায় পিষ্ট হতে হতে মানবিকতা হারাতো, তারই স্বাক্ষর বহন করে এই ছবি। ক্রিস্টফ কিসলভস্কির আ শর্ট ফিল্ম অ্যাবাউট লাভ মানুষের মনস্তাত্ত্বিক গভীরতা অনুসন্ধান করতে এবং মানুষের সম্পর্কের জটিলতাগুলিকে উন্মোচিত করার নিরিখে বিশ্ব সিনেমায় এক জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। ভয়ুরিজমের কাঁচের মাধ্যমে কিসলভস্কি কৌতূহল, আকাঙ্ক্ষা এবং অস্তিত্বের ক্ষোভের একটি মন্ত্রমুগ্ধ প্রতিকৃতি তৈরি করেন। তিনি দর্শকদের তাদের নিজস্ব ভয়ুরিস্টিক প্রবণতার মুখোমুখি হতে এবং অন্যদের পর্যবেক্ষণের নৈতিক ও অস্তিত্বগত প্রভাবের ফল কাটাছেঁড়া করতে আমন্ত্রণ জানান, যাতে ক্রেডিট রোল হওয়ার অনেক পরেও দর্শকদের মনে সিনেমায় তুলে ধরা দ্বন্দ্বগুলি সুস্পষ্ট থাকে।